সুন্দর ট্রেকিং ট্রেলের মধ্যে হিমালয়ের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেল ভ্রমণ পিপাসু মানুষদের খুবই পছন্দের একটি ট্রেল। চমৎকার সুন্দর পাহাড়ি নদী, বন আর দারুণ সব ছোট ছোট জনবসতির মধ্য দিয়ে গড়ে উঠেছে এই অন্নপূর্ণা ট্রেল। গত 4 দিন ধরে আমরা 8 জনের টিম নিয়ে ছুটে চলেছি এই ট্রেল ধরে। গত পর্বে আপনাদের সাথে নিয়ে আমরা পৌঁছে গেছি দোভান, আর এই মুহূর্তে আমরা আছি দোভান ভিলেজে। এখান থেকেই আমরা আমাদের আজকের পর্বটি শুরু করব। চলুন শুরু করা যাক। ডিসেম্বর 2022। গতকাল দোভানে পৌঁছতে রাত হয়ে যাওয়ায় কিছুই দেখা হয়নি। ভোরবেলা ঘুম থেকে উঠে উপভোগ করলাম দোভান ভিলেজ আর এর চারপাশের চমৎকার সুন্দর পরিবেশ। গতরাতে আমরা এই লজটাতেই ছিলাম। বেলা বাজে সকাল 6টা। এখন আমরা রওনা করব জাস্ট এমবিসির উদ্দেশ্যে। তমাল ভাই বলেন আজকের ব্রিফটা কিভাবে কি হবে? আজকে আমাদের গন্তব্য মাছাপুচুরি বেস ক্যাম্প এমবিসি। প্রবাবলি আমরা মাছাপুচুরি বেস ক্যাম্পে আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখবো। আর এখন আমরা ট্রেক শুরু করছি দেওয়ান থেকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন, নেক্সট ব্রেক পয়েন্ট ইজ হিমালয়া। আফটার দেন উইল হাইক আপ টু দেওরালি। দেন উইল হ্যাভ আওয়ার লাঞ্চ অ্যাট দেওরালি. After then we will start slowly towards MBC because of high altitude. Let's see in ABC tomorrow. ওকে, চলুন দেখতে থাকি কতটুকু কীভাবে কী হয়। তার মধ্যে আমাদের ট্রেক শুরু হয়ে গেল। সামনে মাছাপুচুরেকে দেখতে দেখতেই আজকে আমরা ইনশাল্লাহ এমবিসি পৌঁছে যাব সুন্দরভাবে। চলুন দেখতে থাকি, চলতে থাকি। পানির কলকল শব্দ, পাখির কিচিরমিচির আর এক অদ্ভুত নীরবতা, এমনই একটি ট্রেল ধরে হাঁটছি আজ আমরা। প্রায় 1 ঘন্টার ব্যবধানে আমরা পৌঁছে গেলাম এই চমৎকার এক সুন্দরী ঝর্ণার কাছে, যার নাম হলো পুজনিয়াম। এত চমৎকার সুন্দর একটা ঝর্ণা এই আমাদের এমবিসি ট্রেইলে যাওয়ার পথে। দোভান থেকে বেশিক্ষণ লাগে না, সামান্য কিছু, এই 45 মিনিট হাঁটতে হাঁটতেই এখানে চলে আসলাম। দারুণ সুন্দর, অদ্ভুত সুন্দর একটা ঝর্ণা পিছনে দেখতে পাচ্ছেন। এই দেখেন, জোস একটা ঝর্ণা। এই ঝর্ণাটা এতটা বড়, একটু দেখাই কতটা বিশাল। একদম ভাবে দাঁড়ালে দেখতে হবে। হচ্ছে টপ ঝর্ণার। একদম খুব বিশাল একটা সাইজের ঝর্ণা। এখন তো শীতকাল, ডিসেম্বর মাস, তারপরেও এতটা পানির কি হবে। ভাবছি এটা বর্ষাকালে, ধরেন আমরা যখন কেউ জুন জুলাই বা অক্টোবর সময়, সেপ্টেম্বর অক্টোবরে মনে হয় অসম্ভব রকম পানি থাকবে, প্রচুর পানি পাওয়া যাবে তাতে। দারুণ ঝর্ণাটা। আসেন ঝর্ণাটা আপনাদের একটু ভালো মতো দেখেন।
কুজনিয়াম ঝর্ণার সৌন্দর্য আর এই জায়গাটা প্রাণ ভরে উপভোগ করে আমরা আবারও পথ চলতে শুরু করলাম। I think it's a nice viewpoint, maybe I think. Wow, অদ্ভুত সুন্দর একটা জায়গা। দেখেন একবার। চলে আসছি আমাদের আজকের দিনের ফার্স্ট যে স্টপটা, হিমালয়া। এখান থেকে দেওরালি 1 ঘন্টা 30 মিনিটের রাস্তা। এই যে এটা হচ্ছে হিমালয়া ভিলেজ, 2900 মিটার। এখানে প্রতিটা ভিলেজে আমরা যেই খাবারগুলো খাই, দেখেন শাকসবজিগুলো, আর এরা আসলে নিজেরাই চাষ করে। এখানে প্রত্যেকটা ভিলেজের পাশে এরকম ছোট ছোট করে জায়গা করা আছে, এখান থেকে এরা প্রচুর পরিমাণে সবজি চাষ করে থাকে। পরিমাণে খুব অল্প হয়, যার কারণে এগুলোর দামগুলো একটু এক্সপেন্সিভ হয়েই থাকে। হিমালয়ান ভিলেজে 30 মিনিটের বিরতি নিয়ে আমরা আবারও সামনের দিকে এগোতে শুরু করলাম। এই মুহূর্তে আছি 2918 মিটার। শুধু অল্প অল্প করে উপরের দিকে উঠতেছি আর উঠতেছি, কন্টিনিউ শুধু রাইজিং, শুধু আপ স্টার, উপর দিকে উঠছি আর উঠছি। কিছু কিছু জায়গায় সামান্য কিছু নামা, কিছু সোজা, এভাবেই চলতে হচ্ছে। তবে এখন পর্যন্ত একদম খাড়া সিঁড়ি, গতকাল যেমন ছিল একদম খাড়া শুধু সিঁড়ি দিয়ে উঠছি আর উঠছি, অতটা ক্রিটিক্যাল না, বাট উপর দিকে যাচ্ছে। হাইট অনেকটাই বেড়ে গেছে। তবে আজকের ট্রেলটা অদ্ভুত সুন্দর, অনেক সুন্দর। কষ্ট হোক আর যাই হোক, ট্রেলটাকে এনজয় করছি। চলেন হাঁটতে থাকি, দেখতে থাকি। বড় বড় পাথরের বোল্ডার ধরে আসছি, তাও সিঁড়ি থেকে অনেক ভালো। টিমের লোকজন সুন্দর একটা ঝর্ণা। দেখেন আমার পেছনে বিশাল একটা ঝর্ণা।
আজকের ট্রেলটা অদ্ভুত সুন্দর, মাথা নষ্ট করার মতো এত সুন্দর ভিউ। সত্যি কথা আমার লাইফে এখনো আমি দেখিনি, চরম সুন্দর। আপনাদেরকে খুব সুন্দর করে এই এরিয়াটার ভিডিও দেখাবো এখন। চলেন দেখি। সম্পূর্ণ ভিন্ন আর চমৎকার সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা পথ চলছি। সত্যি কথা বলতে এতটা ভিন্ন পরিবেশ আমি আগে দেখিনি কখনো। পরিবেশটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সবুজ বলে কিছু নেই এখানে, সম্পূর্ণ ভিন্ন রং আমার চারপাশে। চারিদিকে সব বিশাল আকৃতির পাহাড়, বড় বড় পাথরের বোল্ডার, ভিন্ন রং আর দারুণ পাথুরে নদী, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। মাথা নষ্ট করা ভিউ, সব এত সুন্দর। হাঁটা বন্ধ করে শুধু ছবি তুলতেছি আর ভিডিও করতেছি। মনে হচ্ছে একটা ডিএসএলআর অবশ্যই থাকা জরুরি ছিল। এবিসি যদি আবার নেক্সট টাইম কখন আসি, শুধুমাত্র ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার জন্য আসবো ইনশাল্লাহ। সবকিছু মিলিয়ে প্রায় 6 ঘন্টার ব্যবধানে আমরা পৌঁছাই দেউরালি। সব বরফ হয়ে যাচ্ছে জমে। এটার উপরের অংশ বিশাল একটা লেয়ার বরফ হয়ে আছে। আর এদিকে কলের মাথাটা প্রচণ্ড ঠান্ডা। এখানে আইস হয়ে গেছে, ভিতরে পাইপের পানি সহ বরফ হয়ে গেছে, যার কারণে পানি বেরোচ্ছে না। দেখেন জায়গাটা, কোথায় আছি আমরা? অবশেষে আমাদের 2.5 ঘন্টার মতো লেগে গেল। যাক, আল্লাহ ভরসা সবাই খুব সুন্দরভাবে চলে আসছি। বুঝতে পারতেছেন আমার অবস্থা দেখে, প্রচণ্ড রকম ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। হাতের আঙ্গুলগুলো আসলে কাজ করতেছে না। এই ভিডিও করার জন্য গ্লাভস পরে আসলে কাজ করা যায় না। ছবি তোলার জন্য গ্লাভসটা খুললেই মনে করেন বেশি সময় লাগে না, 1 মিনিটেই আঙ্গুলগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন আছি 3200 মিটার উচ্চতায়। এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আমাদের যে আজকের টার্গেট পয়েন্ট এমবিসি, ওখানে রওনা করব। আপাতত ভিতরে যাই, চরম ঠান্ডা। ওকে সবাই, আমরা আজকে একটু আগে লাঞ্চ করলাম দেওরালিতে। যা দেখা যাচ্ছে আমাদের ওয়েদার কন্ডিশন খুব বেশি একটা ভালো না। সো
সামনে আমাদের এমবিসি পর্যন্ত গন্তব্য 2 থেকে 2.5 ঘন্টা। আমরা এটা আরও স্লোলি যাব, 3-3.5 ঘন্টার মধ্যেই যাব, ঠিক আছে। বাট এই ভ্যালিটাতে সমস্যা হচ্ছে গিয়ে ভ্যালিটাতে প্রচণ্ড বাতাস। তো আমরা যেভাবে এখন প্যাকড আছি ওরকম প্যাক থাকবো, কেউ মাথা খুলবে না, ওকে। বাফ ইউজ করবেন আর গো স্লোলি, রেস্ট নেবেন না বেশি একটা, হ্যাঁ। আর ছবি তোলার পজিশন আমি ছবি তুলে দিব সবাইকে, আমি দিব, কেউ মোবাইলে ক্যামেরা বের করবে না, একটা ক্যামেরা দিয়ে সবাই ছবি তুলে দেবো, হ্যাঁ। আর ওই তো বাতাসে একদম ফুল প্রোটেক্টেড থাকতে হবে। এখন আজকে আমাদের গন্তব্য এমবিসি, আর এটা আমাদের হার্ড পার্ট। এটা শেষ হয়ে গেলে কালকে সকালে ইনশাল্লাহ আমরা এবিসি থেকে ফিরে অনায়াসে সবাই কমপ্লিট করতে পারবো ট্রেক। আমি চাই আমাদের 100% সাকসেস রেট হবে, কি? ওকে, লেটস গো, স্টার্ট। দেওরালিতে পুরো 1.5 ঘন্টা বিরতি নিয়ে আমরা আবারও শুরু করলাম। পথ চলতে চলতে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আমরা দারুণ রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে যাব মাছাপুচুরে বেস ক্যাম্প অর্থাৎ এমবিসি। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।